আজ বিকেল ৩টায় একনেক সভা, রাত ৮টায় পে স্কেলের গেজেট প্রকাশ করবেন অর্থ উপদেষ্টা। বিস্তারিত ভিডিওতে জানুন। ব্রেকিং নিউজ, আজ বিকেল ৩টায় একনেক সভা, রাত ৮টায় পে স্কেল গ্যাজেট প্রকাশ, বললেন অর্থ উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশ জুড়ে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষা, ক্ষোভ ও আন্দোলনের প্রেক্ষাপটে অবশেষে পে স্কেল ইস্যুতে বহুল প্রত্যাশিত ঘোষণা এলো সরকারের পক্ষ থেকে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একনেকের গুরুত্বপূর্ণ সভা এবং সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টার মধ্যেই নতুন পে স্কেল সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করা হবে। এই ঘোষণাকে কেন্দ্র করে প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যেও কর্মচারীদের মধ্যে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। গত কয়েক মাস ধরেই পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছিল। একের পর এক সমাবেশ, মানববন্ধন, কর্মবিরতি ও মহাসমাবেশ সরকারের উপর প্রবল চাপ তৈরি করে। বিশেষ করে রাজধানী ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহরে কর্মচারীদের আন্দোলন ক্রমেই ভয়ঙ্কর রূপ নিচ্ছে। অনেক সময়ই প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এই অবস্থায় আজকের একনেক সভাকে সরকার এক ধরনের চূড়ান্ত সিদ্ধান্তের মঞ্চ হিসেবে দেখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আজকের একনেক সভায় নতুন পে স্কেলের গুরুত্বপূর্ণ সম্পূর্ণ কাঠামো উপস্থাপন করা হবে। বেতন গ্রেড পুনর্গঠন, মূল বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা পুনর্বিন্যাস এবং কার্যকরের সময়সীমা সবকিছুই এই সভায় অনুমোদনের জন্য তোলা হবে। সভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে গ্যাজেট প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন রাখা হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এবার আর কোনো ধরনের সময় ক্ষেপণের সুযোগ রাখা হচ্ছে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, একনেক সভার আলোচ্য প্রস্তাব অনুযায়ী নতুন পে স্কেলে মোট ১৪টি গ্রেড রাখা হচ্ছে বলে জানা গেছে। প্রস্তাবিত কাঠামোতে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য ন্যূনতম বেতন নির্ধারণ করা হয়েছে ২৪,০০০ টাকা, যা বর্তমান বেতন কাঠামোর তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। অপরদিকে সর্বোচ্চ গ্রেডে বেতন ধরা হয়েছে ১,২০,০০০ টাকা। ফলে শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের বেতনেও বড় ধরনের সমন্বয় আসছে। এছাড়া পুরো পে স্কেল কাঠামো 1:4 অনুপাতে বেতন নির্ধারণের নীতিতে প্রস্তুত করা হয়েছে, যার ফলে প্রতিটি গ্রেডে ধাপে ধাপে বেতন বৃদ্ধি নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকার মনে করছে, এই নতুন কাঠামো একদিকে যেমন কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটাবে, তেমনি প্রশাসনিক ভারসাম্য ও আর্থিক সক্ষমতার মধ্যেও একটি সমন্বিত সমাধান হিসেবে কাজ করবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে পে স্কেল গ্যাজেট প্রকাশ নিয়ে সরকার একাধিকবার আশ্বাস দিলেও তা বাস্তবে রূপ নেয়নি। কখনো বলা হয়েছে একনেক সভা হবে, কখনো বলা হয়েছে অর্থনৈতিক পরিস্থিতির কারণে সিদ্ধান্ত পিছিয়ে যাচ্ছে বা নির্বাচন। এসব কারণে সরকারি কর্মচারীদের মধ্যে গভীর অনাস্থা তৈরি হয়েছে। অনেকে প্রকাশ্যে অভিযোগ করেছেন, সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন পর্যন্ত সময় ক্ষেপণ করছে এবং পরবর্তী নির্বাচিত সরকারের উপর দায় ঠেলে দিতে চাইছে। আজকের ঘোষণাকে সেই অভিযোগের সরাসরি জবাব হিসেবে দেখছেন অনেকেই। সরকারি কর্মচারী নেতাদের প্রতিক্রিয়াও এই ঘোষণার পরপরই সামনে এসেছে। তারা বলছেন, গ্যাজেট প্রকাশের ঘোষণা নিঃসন্দেহে স্বস্তিদায়ক। তবে অতীত অভিজ্ঞতার কারণে তারা এখনো পুরোপুরি আশ্বস্ত নন। তাদের দাবি, শুধু গ্যাজেট প্রকাশ করলেই হবে না, নতুন পে স্কেল যেন অবিলম্বে কার্যকর করা হয় এবং কোনো ধরনের শর্ত, ধোঁয়াশা বা প্রশাসনিক জটিলতা তৈরি করা না হয়। নেতারা আরো জানিয়েছেন, আজকের ঘোষণার বাস্তবায়ন না হলে আন্দোলন আরো কঠোর কর্মসূচির দিকে যাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক,
অন্যদিকে অর্থনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন। তাদের মতে নতুন পে স্কেল বাস্তবায়ন সরকারের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করবে, বিশেষ করে রাজস্ব ঘাটতির সময়ে। তবে একই সঙ্গে তারা মনে করছেন দীর্ঘমেয়াদী প্রশাসনিক স্থিতিশীলতা, কর্মচারীদের মনোবল বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সেবার মান উন্নয়নের জন্য এটি অপরিহার্য পদক্ষেপ। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত না নিলে সামাজিক স্থবিরতা আরও বাড়তে পারত। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পে স্কেল গ্যাজেট প্রকাশের সময় নির্বাচন পূর্ব বাস্তবতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। সরকারি কর্মচারীরা দেশের একটি বড় ও প্রভাবশালী শ্রেণী। তাদের অসন্তোষ নির্বাচনকালীন সময়ে সরকারের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারত। ফলে আজকের একনেক সভা এবং রাত ৮টায় গ্যাজেট প্রকাশকে অনেকেই রাজনৈতিক বাস্তবতার ফল হিসেবে দেখছেন। সব মিলিয়ে আজকের দিনটি পে স্কেল আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে যাচ্ছে। মহাসমাবেশের আগে বিকেল ৩টার একনেক সভায় কি সিদ্ধান্ত আসে এবং ঘোষিত সময় অনুযায়ী রাত ৮টায় সত্যি গ্যাজেট প্রকাশ হয় কিনা সেটি এখন দেখার বিষয়। আর হলে মহাসমাবেশ কিন্তু পদযাত্রা হবে আনন্দের। লাখো সরকারি কর্মচারী, তাদের পরিবার এবং গোটা দেশের চোখ এখন একনেক সবার দিকে। আজকের সিদ্ধান্তই নির্ধারণ করবে পে স্কেল ইস্যুতে সরকারের বিশ্বাসযোগ্যতা ও ভবিষ্যৎ আন্দোলনের গতিপথ। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।